দীর্ঘ ২৭ বছর পর কাল বসতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। এই সভায় দলের ঐক্য নির্বাচনী প্রস্তুতি নিয়ে খোলামেলা বক্তব্য তুলে ধরবেন তৃণমূল নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকা এই সভা নিয়ে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগের পতনের পর দেশের আগামী দিনের রাজনীতি ও সাংগঠনিক দুর্বলতাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেবেন দলের নীতি নির্ধারকরা। আরও জানাচ্ছেন রহিম রমন। ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বদলে গেছে দেশের রাজনীতির চালচিত্র। পরিবর্তিত এই রাজনৈতিক পরিস্থিতিতে দীর্ঘ ২৭ বছর পর হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। রাত পোহালেই জাতীয় সংসদের এলডি হলে বসবে দলের তৃণমূল সহ সারা দেশ থেকে আসা অন্তত ৪,০০০ নেতাকর্মীর মিলন মেলা। সভার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। সভাস্থল পরিদর্শন করেছেন দলের নেতারা। বিএনপি নেতাদের দাবি, ফ্যাসিবাদের দীর্ঘ শাসনামলে ইচ্ছে থাকলেও দলের বর্ধিত সভার আয়োজন করা যায়নি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়ে আগামীর রাজনীতি আর দলের জন্য করণীয় সম্পর্কে নেতাদের বক্তব্য ও পরামর্শ শুনবেন কর্মীরা। সারাক্ষণ যদি ইটের ভাটায়, জেলখানায় এবং জমিতে বিভিন্ন বিচ্ছিন্ন জায়গায় রাতের বেলা রাত কাটাতে হয়, দিনের বেলার আন্দোলনের রাস্তায় থাকতে হয়, এবং একটা দলের যদি ৬০ লক্ষ মানুষ আসামি হয়, ৬০ লক্ষ মামলা হয় এবং কয়েক কোটি মানুষ আসামি হয়, সেই দলটায় সুনির্দিষ্ট একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে একটা বর্ধিত সভা করা, এটা কতটা তখন আমাদের পক্ষে সম্ভব ছিল, বাংলাদেশের ওই সময়কার রাজনীতিটাকে একটু স্মৃতিপটে আনলেই সেটার উত্তর পাওয়া যাবে। নির্বাচনকে নিয়ে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে আমরা কোনো রকম টালবাহানা পছন্দ করব না। তার কারণ এদেশের মানুষ দীর্ঘদিন ধরে একটা নির্বাচনের অপেক্ষায়। এদেশের প্রায় ১ কোটি তরুণ ভোটার এখন পর্যন্ত তাদের জীবনের প্রথম ভোটটি দিতে পারে নাই। দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ জানান, এই সভায় দল নেতৃত্ব তৃণমূলের পরিস্থিতি ও নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী দিনে কিভাবে পথ চলবো আমরা, আগামী দিনে আমাদের কর্মকাণ্ড কি হবে, নির্বাচন কিভাবে আমরা পরিচালনা করব, সব বিষয়ে রাজনীতির সকল প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য আমরা এই বর্ধিত সভার জন্য আয়োজন করেছি। বিএনপির এই নেতার মতে, নিত্যপণ্য আইন শৃঙ্খলা সহ প্রায় সকল ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। এসবের প্রতিবাদে বিএনপি কোনো আন্দোলনের পথে হাঁটবে কিনা সেই মতামত উঠে আসবে এই সভায়। সংস্কারের নামে নির্বাচনকে দূরে ঠেলে দেওয়া, নির্বাচন যে ডিসেম্বরে বা তারপরে যাচ্ছে, এর প্রধান কারণ হলো আমরা যেটা বুঝি যে ছাত্রদেরকে সময় দেওয়া, যাতে করে তারা একটি দল তাদের দলটা গুছোতে পারে। আগে যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে, সেটাও তাদেরকে তৃণমূলে কিছু, কারণ সাধারণত যারা স্থানীয় সরকার পরিষদে থাকে তারা বিদ্যমান সরকারের প্রতি অনুগত থাকে, সেই ধরনের চেষ্টা থেকে এগুলো হচ্ছে। সবশেষ ১৯৯৭ সালে বিএনপির বর্ধিত সভায় নেতৃত্ব দিয়েছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২৭ বছর পর এবারের সভার নেতৃত্ব দিচ্ছেন তার জ্যেষ্ঠ সন্তান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রহিম রুমন, ৭১, ঢাকা।